দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেক ভিডিও দেখেছেন মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়, আবার অনেকে মূর্তি পূজার সপক্ষে কথা বলে। কিন্তু যারা মূর্তি পূজার সপক্ষে কথা বলে তারা আসলে কে? তারা হচ্ছে সনাতন বিরোধী। যারা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে তারা হচ্ছে সনাতনের সপক্ষে। আমাদের 4টি বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। আর একটা বেদ আছে সূক্ষ্ম বেদ। তো এই 5টা বেদ কি বলছে? ঈশ্বরের কোনো মূর্তি হয় না, ঈশ্বরের কোনো মূর্তি পূজা হয় না। ঈশ্বরকে যদি আপনি মূর্তি হিসাবে দেখেন তাহলে ঈশ্বর সাধন ভজন করতে পারবেন না। যেমন আমাদের মধ্যে গোপাল ঠাকুরের পিতলি মূর্তি, তামার মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি পূজা করে আসছে। গোপালকে সকালবেলা খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, ঘুমিয়ে দিচ্ছে, আবার জেগে তুলছে, গোপালকে নিয়ে খেলা খেলছে। তাই তো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলেছিলেন যে গোপালে তোমরা খাইয়ে দাও, গোপালকে তোমরা শুইয়ে দাও, গোপালকে তোমরা সবকিছুই করো। তো গোপাল তো বিছানায় পেশাব করে, গোপালের লেট্রিন লাগে। তো গোপালের লেট্রিন করার জন্য একটা আলাদা বাথরুমের দরকার। তো সেটা কি বানিয়েছো? সেটা বানানো হয়নি, কারণ গোপাল তো হাগেও না, লেট্রিনও করে না। ওটা একটা পিতলের মূর্তি। তাই আমাদের বেদে কি বলছে? আপনারা মূর্তিকে রাখতে পারেন, কিন্তু মূর্তি হিসাবে ভগবানের ভগবানের আসনে বসিয়ে মূর্তি পূজা করেন না। এগুলো ব্যর্থ সাধনা, ইউজলেস। তাহলে দেখুন, সনাতনীরা মূর্তি পূজা করছে, বেদ বিরুদ্ধ কর্ম করছে। অপরদিকে মুসলমানরা মূর্তি পূজার বিরুদ্ধ, তারা মূর্তি পূজাকে মানে না, যার জন্য এরা হিন্দুদেরকে কাফের বলে। হিন্দু এরা বিরোধী হয়, কারণ ওদের কোরআনে মূর্তি পূজার কোনো বিধান নেই। যার কারণে এরা এই হিন্দুদের এই মূর্তি পূজা করার থেকে এরা নিষেধ করে, বা এরা এটা মানে না। তাহলে আপনারা দেখবেন যে আপনারা সনাতনী, কিন্তু সনাতন ধর্মের মূল যে ধর্মগ্রন্থ বেদ, তারপরে গীতা, 6টি শাস্ত্র, এগুলোকে আপনারা মানেন না। তা আপনারা কিসের হিন্দু, কিসের সনাতনী? তা আপনারা তো কাফের হবেনই না। এই জন্য তো কাফের বলা হয়েছে। একটা ভাই আমার পিগলু নামে তার চ্যানেল আছে, সে দীনকৃষ্ণ ঠাকুরকে মোল্লা বলছে। তার চ্যানেলে 4-5টা স্ট্রাইক পড়ে গেছে, চ্যানেল শেষ। কিন্তু আদৌ কি ওই পিগলু কোনোদিন সনাতন ধর্মের গ্রন্থগুলি পড়েছে? সে ওগুলো পড়বে না। সে ভিডিও ভাইরাল করার জন্যে সে একে অপরের নামে বদনাম করে, সে পয়সা কামার জন্য মানে যা খুশি তাই বলবে। আর মানে যারা আমরা বোকা, মানে যার ক্লিপটা নিয়েছে সে বোকা, সে তার ওগুলো শুনবে। এই তো হচ্ছে দক্ষিণবঙ্গের কিছু সংখ্যক অতি চালাকের গলায় দড়ি। যাই হোক, বিষয়টা হচ্ছে যে মুসলমানের যে আল্লাহ, হিন্দুদের হচ্ছে ভগবান। তাহলে হিন্দুরা দেবদেবীর পূজা করে, যেমন জলের দেবতা ইন্দ্র, আগুনের দেবতা অগ্নি, হ্যাঁ, তারপরে ধনের দেবী লক্ষ্মী, পালনকর্তা বিষ্ণু, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। মানে সবকিছুই সনাতন ধর্মের দেবদেবী করে থাকে। তাহলে মুসলমানরা দেবদেবীর পূজা করে না। তা তাদেরকে কেন, তাদের জমিনে কেন জল দেয়, তাদের জমিনে কেন ফসল হয়, তাদেরকে কেন আগুন দেয়, তাদেরকে কেন হাওয়া দেয়? কেন? তারা তো আর দেবদেবী পূজা করে না। তাহলে তাদেরকে কেন দেওয়া হয়? আসলে ভগবান কোনো জাতিভেদ প্রথাকে মানে না। ভগবানের কাছে সবাই সমান।
সে পূজা করুক আর নাই করুক, সেটা আমাদের গীতায় কিন্তু বর্ণনা করেছে। কাল ব্রহ্ম অর্থাৎ জ্যোতি নিরঞ্জন যিনি ব্রহ্ম, তিনি এটা বলেছেন যে তার কাছে উঁচু নিচু জাতি ভেদ নেই, তার কাছে সবাই সমান। কিন্তু তাকে যে শ্রদ্ধা করে, তাকে যে সম্মান করে, সে তার কাছে থাকে এবং তার জন্য সে তৈরি থাকে, তাকে উপকার করার জন্য তৈরি থাকে। কিন্তু তার আবার একটা উল্টা নিয়ম আছে, সে তো তোমাকে এখানে লালন পালন করছে, কিন্তু যখন তুমি মারা যাবে তখন তোমার যে ওই জীবাত্মাকে ধরে নিয়ে গিয়ে তার একটা তপ্তশিলা নামে একটা পাথর আছে, সেখানে জীবাত্মাকে ফেলবে, তারপরে জীবাত্মাকে সেখানে ভাজবে, তারপরে ভাজার পরে সেখানে যে গন্ধটা বেরোবে সেটা খাবে, তারপরে আবার ছেড়ে দেবে। কারণ জীবাত্মা কিন্তু মরে না ভাই, এই জিনিসগুলো বুঝতে হবে। আসলে এখানকার যে দেবদেবী আছে এগুলো এক একটা পাজির হাড্ডি, এদের থেকে মানুষ কি শিখবে, ওদেরকে শেখাতে হয়। তাই মুসলমানরা এই সমস্ত পাজি দেবদেবীর পূজা করে না। যেমন ব্রহ্মা তার নিজের মেয়ে সরস্বতীকে বিয়ে করল, ইন্দ্র কত না কি করে বসে আছে, বিষ্ণু সে তুলসী দেবীর সতীত্ব হরণ করলো। তাহলে এই যে পাজিগুলোর পূজা করে কি লাভ হবে ভাই? তার থেকে এক ঈশ্বরের সেবা করো, পূজা এক ভগবানের পূজা করো, এক পরমাত্মার পূজা করো, সকলের মালিক একজন, তার পূজা করো। এই জন্য মুসলমানরা আল্লাহ বলে, কিন্তু আল্লাহটা কে সেটাও তারা জানে না। আল্লাহকে নিরাকার বলে ঠিকই, কিন্তু আল্লাহটা কে এটা কিন্তু তারা বাস্তবে জানে না। আল্লাহ হচ্ছে, আমাদের গীতায় যে বিরাট রূপ দেখালেন তিনি হচ্ছেন আল্লাহ, ওটা একটা রাক্ষস। ওই তো 1 লাখ মানব শরীরধারী জীবাত্মাকে রোজ ধরে নিয়ে গিয়ে খায় আর সওয়ালাভ উৎপন্ন করে, এটা তার নিত্য নৈমিত্তিক কর্ম। তাহলে এখানে কাকে বলবেন ভগবান আপনি ভাই? এখানে ভগবান নেই, ভগবান একজন আছে, যেটা আপনারা চিনে নেই না, জানেন না। তার নাম হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবিরদেব। তিনি হচ্ছেন সকলের মালিক একজন। আমরা যদি তার নামটা বলি আপনাদের পছন্দই হয় না, কারণ আপনারা ওই যে গোপালের মূর্তি, গৌরাঙ্গ পঞ্চতত্ত্বের মূর্তি, দেবী দুর্গার মূর্তি, মা মনসার মূর্তি, বিষ্ণুর মূর্তি, শিবের মূর্তি, পার্বতীর মূর্তি, গণেশের মূর্তি, এই মূর্তি নিয়ে ব্যস্ত, যার কারণে তোমাদের কমন সেন্স নেই। তোমরা ওই যে কি বলে, কৃষ্ণ একটা খাস বাংলা বলছে না যে আরে ভক্ত, তোকে বেশি কিছু করতে হবে না, আমি যেটা বলি সেটা কর। তো এই কথার অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি দিয়েছে সেগুলো কর, কিন্তু উপদেশগুলো আমি করব না। শ্রীকৃষ্ণ যেগুলো করেছে সেগুলো আমি করব। শ্রীকৃষ্ণ 1000টা বউ নিয়েছে, শ্রীকৃষ্ণ 1000টা লীলা করেছে, 1000টা গোপীর ঘরে ঢুকেছে, 1000টা রমণীর ঘরে ঢুকেছে, এগুলো আমি করব। কিন্তু তুই কি শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ হতে গেলে যে কতগুলো গুণের প্রয়োজন আছে, সে গুণটা তোর ভিতরে আছে নেই। দর্শক, এবারে আমরা শুনব দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন, তিনি কি বলতে চান। মন দিয়ে শুনুন, ঈশ্বর ফিজিক্যালি দেখা যায় না, অনুভব করতে হয়। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি মঙ্গল করতেন, করছেন, করবেন। ঈশ্বর যদি আমাদের ভালো না বাসতেন, গরমে মেঘ দিতেন না, চাষের জন্যে বর্ষা দিতেন না, গরমের পরে কখনো ঠান্ডা আসতো না, এই ঋতু থাকতো না। কেউ বলে প্রকৃতি ঈশ্বর, কেউ বলে নিরাকার ঈশ্বর। তাহলে তিনি আমাদের ভালোবাসেন। মুসলমানরা দেবী দেবতা ভালোবাসে না, আমরা ভালোবাসি, আমরা খেতে দিই। তাহলে আমাদের ভগবান আমাদের জল দেবে, মুসলমান পাড়ায় জল কেন দেয়? তার মানে তার কাছে কোনো আপন পর নেই, তার কাছে সবাই সন্তান।
আর আমরা শুধু ভগবান ভগবান করে করে নিয়েছি ব্যবধান। যে মুসলমানদের আল্লাহ সে আমাদের ঈশ্বর, আল্লাহর উপাসনা মুসলমানরা করে, তাহলে মুসলিম এরিয়ায় ভালো ফসল ফলবে, হিন্দু এরিয়ায় কেন ফলবে? তার মানে ঈশ্বর হিন্দুরও যা মুসলমানেরও তা, জাতি ধর্ম নির্বিশেষে আমরা তার কাছে সন্তান। বাবা বলে দিল এ ভগবান নয়, এ তোমার ছেলে, আমাদেরও ভগবানের সঙ্গে সম্পর্ক করা লাগবে, তবেই আমরা বলেছে তোমার বাবার চিহ্ন ঠাকুর ঘরে রাখা উচিত, কারণ বাবা তোমার ঠাকুর। মা তোমাকে গর্ভে ধরেছে, মায়ের প্রতিচ্ছবি যেন ওখানে থাকে, কারণ মা তোমার কাছে ঠাকুর। যে গণেশটা রেখেছ আর বলছো সর্বাগ্রে গণপতি দেবতায় ভয়ই নমঃ, বারবো তো করো, তো পূজা অর্চনা করো তো মায়েরা, জল ঘটে জল দাও তো, জল দেওয়ার আগে কি কি মন্ত্র বলো মনে আছে নাকি আমি আবার কটা বলে নেবো? একটু মন দিয়ে শুনুন। বলছেন প্রথমে শরীর অপবিত্র আপনাদের, তার জন্য পবিত্র করা লাগবে। আপনারা জন্ম থেকেই অপবিত্র, শুধু এরাই আপনাকে পবিত্র করাতে পারে, বাকি আর কেউ করাতে পারে না। মন্ত্রের মাধ্যমে পবিত্র হচ্ছে। প্রথমেই বলছেন ওম, জল নিলেন, নমো শ্রী বিষ্ণু, মুখে কি দিচ্ছেন? জল। ওম নমো শ্রী বিষ্ণু, ওম নমো শ্রী বিষ্ণু, ওম নমো শ্রী বিষ্ণু। এবার বলুন মায়েরা, বিষ্ণুকে ভালো মানুষ? বিষ্ণু তো একটা রেপ করা আসামি, রেপিস্ট। আপনি হাতে জল নিয়ে বলতে পারবেন যে ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেছে নমো ধনঞ্জয়, বা বর্তমানে যারা জেল খাটছে জল নিয়ে বলতে পারবেন নমো সঞ্জয়? বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আপনি জল নিয়ে বলছেন নমো শ্রী বিষ্ণু। বিষ্ণু ভালো মানুষ? বিষ্ণু যদি ভালো হলো তাহলে শঙ্খচূড়ের স্ত্রী তুলসী তাকে বলাৎকার কি করে করলো? কি মায়েরা, এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। তুলসীকে অপবিত্র কে করেছে? ভগবান বিষ্ণু করেছে। সতী পরীক্ষার নাম করে দেবতারা আমাদের সমাজের দেবীদের চরিত্র লুট করেছে। যজ্ঞে ঘি ঢালছেন, ওম ইদম ইন্দ্র দেবতায় নমঃ, ওম ইদম চন্দ্র দেবতায় নমঃ।